যদি পাণ্ডবী না থাকে তবে কি তুমি নির্মাণ করবে এই সমাজে যার মধ্যে মানুষের আত্মসম্মান সুরক্ষিত থাকবে? তোমার এই রক্তরাঙা চোখ কি মানব জাতিকে কোনো উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারবে? না। এই জন্য দিক বদলাও নিজের অস্ত্রের অশ্বত্থামা। দিক তো অবশ্যই বদলে দেব ঋষিবর, কিন্তু এটা যাবে তবুও পাণ্ডবদের দিকেই। যদি ওদের নাশ করতে না পারি তবে ওদের বীজকে অবশ্যই নষ্ট করে দেব। কি হয়েছে পুত্রী? পুত্রী, পুত্রী, দাসী রাজবৈদ্যকে ডেকে আনো। শীঘ্র যাও। ধৈর্য ধরো পুত্রী, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। হে অশ্বত্থামা, তুমি এক ভীষণ ঘৃণ্য ব্যক্তি, যার স্পর্শ কাদাকেও ময়লা করে দেবে। তুমি কি এটা ভাবছো যে তুমি ব্রহ্মাস্ত্রের অপব্যবহার করে অভিমন্যু পুত্রকে উত্তরার গর্ভের মধ্যেই হত্যা করে দেবে আর তাকে কেউ জীবিত করতে পারবে না? এই বাসুদেব কৃষ্ণ ওকে জীবন দান দেবে, আর তুমি সময়ের চরম সীমা পর্যন্ত পৃথিবীতে নিজের কখনো সমাপ্ত না হওয়া জীবনের সব উঠিয়ে ঘুরতে থাকবে, একলা নিজের এই ঘোর পাপের বোঝা উঠিয়ে, সমবেদনার স্নেহ প্রলেপের জন্য অধীর হয়ে অশ্বত্থামা। আর আজ তোমার মাথার ওপর যেখানে মণি চমকাচ্ছে অশ্বত্থামা, ওখানে একটা ক্ষত হবে যেটা সর্বদা যন্ত্রণা আর কষ্ট দিতে থাকবে। জ্যেষ্ঠ ভ্রাতা, ওর মাথার থেকে ওই মণি বের করে নিন, কারণ ওটা মানব জাতির সম্পদ। দাঁড়ান, আমার থেকে এই মণি নিয়ে নিন বাসুদেব। নিয়ে নিন, একে আমি বের করে দিচ্ছি। হে বাসুদেব, নিয়ে নিন, এই মণি গ্রহণ করুন, কিন্তু আপনার শাপ থেকে মুক্ত করে দিন বাসুদেব, মুক্ত করে দিন। এটা শাপ ছিল না অশ্বত্থামা যে আমি তোমাকে এর থেকে মুক্ত করে দেব। এটা তো তোমার পাপের পরিণাম, আর সমাজের এই ঋণ থেকে তোমাকে মুক্ত করে দেবার আমি বা কে? ক্ষমা করে দিন ঋষিবর, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। জ্যেষ্ঠ ভ্রাতা, এই মণি নিয়ে নিন, আমাদের উত্তরার কাছেও যেতে হবে।